Hello dear students, welcome to BP's Commerce Guide. আজকে আমরা ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস চ্যাপ্টারের ক্যালকাটা ইউনিভার্সিটিতে আসা 2014 সাল 2014 এ যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নের সলিউশনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফার্স্ট আমরা কি প্রশ্ন এসেছিল সেটা একবার ভালো করে দেখে নেওয়া যাক। ফার্স্ট, মিস্টার সিউ ফার্নিশেস দ্য ফলোইং পার্টিকুলার্স following information for the previous year 2023-24। তো এখানে আমাদেরকে তার দুটো অ্যাসেটসের ডেটা দিয়ে দিয়েছে, দুটো অ্যাসেটসের ইনফরমেশন দিয়ে দিয়েছে। ফার্স্ট, রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি অ্যাট হাওড়া অ্যান্ড গোল্ড, এই দুটো অ্যাসেটস তার কাছে ছিল, তার সেই দুটোর ইনফরমেশন আমাদেরকে দেওয়া আছে। নেক্সট, ডেট অফ অ্যাকুইজিশন, ডেট অফ সেল, কস্ট অফ অ্যাকুইজিশন, সেল প্রসিড অ্যান্ড ব্রোকারেজ। তো 2014-এ যেটা নতুন অ্যাড করেছিল সেটা হচ্ছে ব্রোকারেজ দেওয়া ছিল। তো এবারে এই ব্রোকারেজ দেওয়া থাকলে সেটাকে কিভাবে সলভ করব সেটা এই প্রশ্নের মাধ্যমে তোমাদের কিন্তু শেয়ার করব। নেক্সট, বাকি প্রশ্নটা পড়ে নেওয়া যাক। ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 2023-24, Mr. Siu purchased a residential house property at Shyambajar for ₹12 lakh। তো এখানে মিস্টার সিউ শ্যামবাজারে একটা কি করেছে না 12 লাখ টাকা দিয়ে একটা রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি বাই করেছে। কম্পিউট হিজ ট্যাক্সেবল ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। স্ট্যাম্প ডিউটি ভ্যালু অফ দ্য রেসিডেন্সিয়াল হাউস অন দ্য ডেট অফ সেল ₹35 লাখ। তো যে বিল্ডিংটা সেল করেছে তার স্ট্যাম্প ডিউটি ভ্যালু আমাদের কিন্তু দেওয়া আছে। তো এবার আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রশ্নের যাওয়ার আগে ফার্স্ট যেটা সেল হয়েছে তার রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি সেল হয়েছে। তো সবার প্রথম আমরা একটা টেবিল করে নেব। টেবিল পার্টিকুলার দুটো অ্যামাউন্ট কলাম, সবার ফার্স্ট ওপরে হেডিং করে দেবে কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস অফ মিস্টার সিউ ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। হেডিংটা করার পর ফার্স্ট যেটা সেল করেছে সেটা হচ্ছে তার রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি। তো ফার্স্ট হেডিংটা হবে সেল অফ রেসিডেন্সিয়াল হাউস, আন্ডারলাইন করে দেবে। সেকেন্ড যেটা করতে হবে তোমাকে, এখানে যে প্রশ্ন দেওয়া আছে যে সেল প্রাইসটা দেওয়া আছে, এখানে সেল প্রসিড যেটা দেওয়া আছে দ্যাট ইজ 34 লাখ। এই 34 লাখ ওপর তোমাকে কি যেটা করতে হবে 34 লাখ ইন্টু 110% করে নেবে। সবার প্রথম যদি স্ট্যাম্প ডিউটি ভ্যালু বলে দেওয়া থাকে ফার্স্ট যেটা করবে সেটা হচ্ছে সেল প্রসিড, যে সেল প্রসিড দেওয়া থাকবে সেই সেল প্রসিডের ওপর 110% ক্যালকুলেট করবে, যেটা আমাদের এখানে আসছে 37,40,000। তো 110% করে দেখে নেবে কত টাকা আসছে এবং তার সঙ্গে যেটা কম্পেয়ার করবে সেটা হচ্ছে বইতে দেওয়া প্রশ্নে দেওয়া স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা। তো আমাকে প্রশ্নে যে স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে 35 লাখ। দ্যাট মিনস গভর্নমেন্টের স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা কিন্তু 110%-এর থেকে কম আছে। সেক্ষেত্রে আমরা কি করব, যে অরিজিনাল যে অ্যাকচুয়াল সেল প্রাইস যেটা রয়েছে সেল প্রসিড হয়েছে সেইটা নিয়েই আমাদের কাজ হবে। সেখানে আমরা কিন্তু স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা কনসিডার করব না। কেন না, স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা কনসিডার না করার কারণ সেটা হচ্ছে যে সেল প্রসিডের থেকে তার যদি 110% করি তার থেকে কিন্তু এর ভ্যালুটা কম আসছে, যার জন্য আমাদের কি অরিজিনাল সেল প্রসিড নিয়ে আমরা কাজ করতে পারি। ইন কেস যদি এই স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা 110%-এর বেশি চলে আসতো, দ্যাট মিনস 37,40,000-এর যদি বেশি হয়ে যেত, দেন সাপোজ ধরে নেওয়া যাক এখানে স্ট্যাম্প ডিউটি ভ্যালু 38 লাখ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা সেল প্রসিডটা আমরা যেটা ধরতাম সেটা হচ্ছে 38 লাখ ধরতাম। সেক্ষেত্রে কিন্তু এই সেল প্রসিড মানে যেটা অ্যাকচুয়াল টাকা, যে টাকা সেল হয়েছে 34 লাখ, সেটা কিন্তু আমরা কনসিডার করতাম না। আমাদের কনসিডার করতে হতো কত, 38 লাখ যে স্ট্যাম্প ডিউটিটা দেওয়া আছে। তো সবার প্রথম যেটা করবে সেটা হচ্ছে সেল প্রসিডের ওপর 110% ক্যালকুলেট করবে, যে ভ্যালুটা আসবে তার সঙ্গে যে কোশ্চেনে দেওয়া যে স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা রয়েছে তার সঙ্গে কম্পেয়ার করে নেবে। যদি কোশ্চেনে দেওয়া স্ট্যাম্প ডিউটি ভ্যালু বেশি হয় তাহলে সেই ভ্যালুটা নিয়েই কাজ করবে, আর যদি স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা কম হয় তাহলে আমরা কিন্তু যেটা নেব সেটা হচ্ছে অ্যাকচুয়াল সেল প্রসিডের যে ভ্যালুটা আছে সেটা নিয়ে আমরা কাজ করব। তো এখানে 110%টা
আমাদের নিতে হবে না, আমরা অ্যাকচুয়াল সেল প্রাইস যেটা রয়েছে 34 লাখ সেটা নিয়েই কাজ করব। তো এখানে লিখে নেবে ফার্স্ট সেল প্রসিডস 34 লাখ। এর থেকে মাইনাস হবে কি, ফার্স্ট এর থেকে যেটা মাইনাস হবে তার আগে দেখে নেওয়া যাক এটা কি ধরনের অ্যাসেটস, লং টার্ম অ্যাসেট না শর্ট টার্ম অ্যাসেটস। তো ফার্স্ট এই অ্যাসেটসটা অ্যাকুইজিশন হয়েছে কবে না 2007 অ্যান্ড সেল হয়েছে 2023। দ্যাট মিনস এই বিল্ডিংটা সে 24 মান্থস এর বেশি হোল্ড করে রেখেছে, তাহলে এই হাউস প্রপার্টি কিন্তু লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। তো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটসের ক্ষেত্রে যেটা সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশনের সুবিধাটা পাওয়া যায়। তো এখানে আমরা যেটা মাইনাস করব সেটা হচ্ছে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। তো কস্ট অফ অ্যাকুইজিশন ছিল 6 লাখ, এই 6 লাখকে কি করব 2023-24 এর ইন্ডেক্স ভ্যালুতে আমরা কনভার্ট করে নেব। তো এখানে লিখব লেস ইন্ডেক্সড কস্ট অফ অ্যাকুইজিশন, ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। এখানে আমাদের অ্যাকুইজিশন কস্ট ছিল 6 লাখ মাল্টিপ্লাই বাই কারেন্ট ইয়ারের যে ইন্ডেক্স ভ্যালু দ্যাট ইজ 23-24 এর ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 348। এটা তোমাদের কিন্তু এক্সাম হলের বলে দেওয়া নাও থাকতে পারে, এই ভ্যালুটা কিন্তু তোমাদের মুখস্থ করে নিতে হবে। অ্যান্ড আর একটা যে ভ্যালুটা দরকার সেটা হচ্ছে 2007-8 এর ইন্ডেক্স ভ্যালু, 2007-8 এর ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 129। তো এটাকে ডিভাইড করে দেবো 129 দিয়ে। তো 6 লাখ মাল্টিপ্লাই বাই 348 ডিভাইডেড বাই 129 করে যেটা আসছে সেটা হচ্ছে 16,18,605 মাইনাস করে দেবে এটা। ও এর থেকে আর একটা জিনিস বাদ যাবে সেটা হচ্ছে ব্রোকারেজ, যে ব্রোকারেজটা দেওয়া হয়েছে সেই ব্রোকারেজ ভ্যালুটাও কিন্তু, ব্রোকারেজ এক্সপেন্সেসটাও কিন্তু এখান থেকে বাদ দেওয়া হবে। তো ব্রোকারেজ যেটা দেওয়া হয়েছে সেই ব্রোকারেজ যেটা আমাদের বলেছে, তো ব্রোকারেজ কত বলেছে না 2% অন সেল প্রসিড, যে সেল হয়েছে তার উপর 2%। তো এখানে সেল কত হয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক। সেল হয়েছে 34 লাখ, তার উপর 2% ব্রোকারেজ পে করতে হবে। তো 34 লাখ মাল্টিপ্লাই বাই 2%, তো এটা আসছে 68,000। এবার মাইনাস করে দেবে দুটো এক্সপেন্সেসকে। তো 34 লাখ মাইনাস 16,18,605 মাইনাস 68,000। তো মাইনাস করে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 17,13,395। তো এখানে এই অ্যামাউন্ট অফ তার লং টার্ম ক্যাপিটাল গেইন আসছে। বাট এখানে আর একটা ইনফরমেশন যেটা দেওয়া আছে, সেই মিস্টার সিউ কি করেছে সেই ফিনান্সিয়াল ইয়ারে 2023-24 সে একটা রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি কি করেছে আবার বাই করেছে অ্যাট এ রুপিস অফ 12 লাখ, অ্যাট এ প্রাইস অফ 12 লাখে সে নতুন একটা বাড়ি পারচেস করেছে শ্যামবাজারে। তো এখানে সে কি করবে না আন্ডার সেকশন 54 সেকশনে সে ডিডাকশন ক্লেম করতে পারবে। তো এখানে রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি থেকে তার ক্যাপিটাল গেইন দাঁড়িয়েছিল 17,13,395। সেখান থেকে তার নতুন বাড়ির যে কস্ট দ্যাট ইজ 12 লাখ পুরোটাই কিন্তু সে অ্যাজ এ ডিডাকশন ক্লেম করবে আন্ডার সেকশন 54। তো এখানে আমরা লেস করব, লেস ডিডাকশন আন্ডার সেকশন 54। এখানে সে রেসিডেন্সিয়াল হাউস সেল করে নতুন রেসিডেন্সিয়াল হাউস কিনছে, যার জন্য আন্ডার সেকশন 54-এ সে কি করতে পারবে না ডিডাকশন ক্লেম করতে পারবে। সেই ডিডাকশনটা হচ্ছে আপ টু 12 লাখ, যত টাকা কস্ট অফ অ্যাকুইজিশন রয়েছে সেই পুরো অ্যামাউন্টটা সে কি করবে ডিডাকশন ক্লেম করে নেবে। তো মাইনাস 12 লাখ করলে আসছে 5,13,395। এইটা হচ্ছে তার লং টার্ম ক্যাপিটাল গেইনস। এই যে অ্যামাউন্টটা বেরোলো এইটা হচ্ছে তার লং টার্ম ক্যাপিটাল গেইন। তো 5,15,395 তার হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইনস এর মধ্যে চলে আসবে। এবার নেক্সট তার কাছে কিছু গোল্ড ছিল, সেই গোল্ডটা কি করেছে না ডেট অফ অ্যাকুইজিশন হচ্ছে 2019,
এবং ডেট অফ সেল হচ্ছে 2023-তে এসে সেল করেছে। দ্যাট মিনস গোল্ড সে মোর দেন 24 মান্থস হোল্ড করেছে, যার জন্য এটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। এটা হচ্ছে আমাদের গোল্ড হচ্ছে আমাদের লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটসের মধ্যে চলে আসবে। যার সেল প্রসিড হচ্ছে 8 লাখ অ্যান্ড কস্ট অফ অ্যাকুইজিশন ছিল 8 লাখ অ্যান্ড সেল প্রসিড হয়েছে 25 লাখ। তো এখানে এটা লং টার্ম অ্যাসেটস। তো আমরা এখানে হেডিং করে নেব ফার্স্ট সেল অফ গোল্ড। তো সেল অফ গোল্ডে ফার্স্ট সেল প্রসিডটা নিয়ে নেবে। সেল অফ গোল্ডে সেল প্রসিডস, সেল প্রসিড করেছে 25 লাখসে। এর থেকে যেটা মাইনাস করা হবে সেটা হচ্ছে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, তো এখানে সে পারচেস করেছিল সেই গোল্ডটা হচ্ছে 8 লাখে। এটাকে আমরা কি করব 2023-24 এর ভ্যালুতে কনভার্ট করব। 2023-24 এর ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 348 ডিভাইডেড বাই 2019 সে বাই করেছিল 2019-20 ফিনান্সিয়াল ইয়ারে, তখন ইন্ডেক্স ভ্যালু ছিল 289। তখন ইন্ডেক্স ভ্যালু ছিল 289। তো 289 দিয়ে আমরা কি করব, এটাকে ডিভাইড করে দেবো। 8 lakh multiply by 348 divided by 289। তো যে অ্যামাউন্টটা আমরা বাদ দেবো সেটা হচ্ছে, আবার ভুল হয়ে গেছে, 8 lakh into 348 divided by 289 করে যে অ্যামাউন্টটা আমরা ইন্ডেক্স কস্ট হিসাবে বাদ দেবো 9,63,321 মাইনাস 25 লাখ। যে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 15,36,678। এই অ্যামাউন্ট অফ মানি তার লং টার্ম ক্যাপিটাল গেইনসের মধ্যে চলে আসছে। এটাও তার লং টার্ম ক্যাপিটাল গেইনস। এবার লাস্ট এখানে ব্যালেন্স করে দেবে টোটাল, দুটোই লং টার্ম ক্যাপিটাল গেইন, তাহলে দুটোকেই তোমরা কি করবে, অ্যাড করে দেবে। ফার্স্টের ক্যাপিটাল গেইন হচ্ছে 5,13,395 প্লাস পরেরটাই 15,36,678। তো টোটাল তার ক্যাপিটাল গেইন হচ্ছে 20,50,073। এটা হচ্ছে তার টোটাল লং টার্ম ক্যাপিটাল গেইন। এটা হচ্ছে তার টোটাল লং টার্ম ক্যাপিটাল গেইন। এটা হচ্ছে 2014 সালের ক্যাপিটাল গেইনসের যে প্রবলেমটা এসেছিল, এই প্রবলেম কিন্তু 10 নম্বরে আসে। তো এই প্রবলেমগুলো কিন্তু সলিউশন করা খুব ইজি, আর তোমরা যদি একটু ভালো করে পড়ে যাও সেকশন 54 আর নর্মাল এই সামস যদি করে যাও, ইজিলি এই 10 নাম্বার কিন্তু তোমরা ক্লেম করতে পারবে এক্সাম হলে বসে। থ্যাংক ইউ।